বউকে চাঁদ না এনে দিতে পারাই আমার ঘাড়ে সব ব্যাগ চাপিয়ে দিল। তো গাইজ ভোর 4টের সময় চাঁদকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলেছে নিজের বাড়ি। জিম লাগে না, ভোরে সাবওয়ে সিঁড়ি যথেষ্ট নিজের ফিটনেস নিয়ে রিয়েলিটি চেক দেওয়ার জন্য। এত ভোরে বউকে ঘুম ভাঙিয়ে এনেছি বলে একটু খিটমিট করছিল, তাই ট্রেনে চেপে তার চোখগুলো ঢুলু ঢুলু। আমি ভাবছি এই চাঁদটা কি আমার পিছু ছাড়বে না। বউকে ব্যাগগুলোর দায়িত্ব দিয়ে বোঝাচ্ছিলাম কিভাবে ট্রেন থেকে নামাবে একসাথে। ট্রেনে মাত্র এই দুজন আই। রেল কোম্পানি লাভ লোকসান হিসেব করে আমাদের দুজনকে ব্যারাকপুরে নামিয়ে দিল। এদিকে বউ বলছে, এই আমাকে চাঁদটা এনে দাও না গো। হ্যাঁ? চাঁদ চাঁদ ওই যে চাঁদ। কেমন করো এটা? এই পালাচ্ছ কোথায়? বউকে চাঁদ না এনে দিতে পারায় আমার ঘাড়ে সব ব্যাগ চাপিয়ে দিল। এতক্ষণে বুঝলাম চাঁদ কেন আমাদের পিছু ছাড়ছিল না। ব্যারাকপুর এলে পরে আমাকে টয়লেট করতে হবে। তো টয়লেট করে এসে দেখলাম বউ বইয়ের জায়গাতেই আছে, কোথাও পালাইনি। এত ভোরে ওঠার একটাই কারণ ছিল ফাঁকা ট্রেনে জার্নি করব বলে। এত সকালবেলায় তোমাদের কি কাজ থাকে গো? কিন্তু এদের দেখে বুঝলাম সবাই ফাঁকা ট্রেনই খোঁজে। ট্রেনে চেপে গেলাম, আমার পেটটা ছিল ফাঁকা, তাই সকালে ফ্রেশ হাওয়া নাক দিয়ে খেতে খেতে আর বইয়ের গাল টিপতে টিপতে পৌঁছে গেলাম গন্তব্যে। সাব্বাস বেটা। ওভার ব্রিজ টপকে ডান্সিং টোটো চেপে নিজ বাড়ি যাচ্ছি। নমস্কার।